হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অজানা তথ্য ইউটিউব চ্যানেলের এই এপিসোডে আমরা দেখব বাংলাদেশের রংপুর বিভাগের অন্যতম জেলা গাইবান্ধা সম্পর্কে। গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম জেলা হচ্ছে গাইবান্ধা জেলা। অজানা ইউটিউব চ্যানেলের এই এপিসোডে আমরা গাইবান্ধা সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করব: আঞ্চলিক ইতিহাস, অবস্থান এবং আয়তন, জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, নদ এবং নদী, দর্শনীয় জায়গাসমূহ। 1 নম্বরে আমরা জানব ইতিহাস সম্পর্কে। কথিত আছে আজ থেকে প্রায় 5200 বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার মোট 60,000 গাভী ছিল। এই গাভী বাঁধার স্থান হিসাবে গাইবান্ধা নামটি এসেছে। 2 নম্বরে গাইবান্ধা জেলার অবস্থান এবং আয়তন সম্পর্কে আমরা জানব। গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম জেলা। গাইবান্ধা জেলার উত্তরে কুড়িগ্রাম এবং রংপুর জেলা রয়েছে, দক্ষিণে বগুড়া জেলা, পূর্বে জামালপুর জেলা, শেরপুর জেলা এবং পশ্চিমে দিনাজপুর জেলা, জয়পুরহাট জেলা রয়েছে। গাইবান্ধা জেলার মোট উপজেলা 7টি: গাইবান্ধা সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, পলাশবাড়ী উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, সাকাটা উপজেলা এবং ফুলছড়ি উপজেলা। গাইবান্ধা জেলায় ইউনিয়ন সংখ্যা 81টি, গ্রাম সংখ্যা 1200টি এবং পৌরসভা রয়েছে 4টি। বাংলাদেশে গাইবান্ধার সংসদীয় আসন 5টি রয়েছে, যার মোট আয়তন 2179.27 বর্গ কিলোমিটার। নম্বরে আমরা দেখব গাইবান্ধা জেলার জনসংখ্যা। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী গাইবান্ধা জেলার মোট জনসংখ্যা 25,62,232 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 12,38,621 জন, মহিলা রয়েছে 13,17,914 জন। 4 নম্বরে আমরা দেখব গাইবান্ধা জেলার শিক্ষা ব্যবস্থা। গাইবান্ধা জেলাতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1466টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 9টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে 361টি। এর পাশাপাশি সরকারি কলেজ রয়েছে 8টি, বেসরকারি কলেজ রয়েছে 48টি। গাইবান্ধা জেলার মোট শিক্ষার হার 71.8%। এর মধ্যে পুরুষের 46.3%, মহিলার 39.5%। 5 নম্বরে আমরা দেখব গাইবান্ধা জেলার স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে। গাইবান্ধা জেলায় সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 160টি, যার মধ্যে জেনারেল হাসপাতাল 1টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 6টি, বেসরকারি হাসপাতাল ক্লিনিক 46টি, পরিবার কল্যাণ কেন্দ্র 58টি। গাইবান্ধা জেলার চিকিৎসার হার 78.6%। 6 নম্বরে আমরা গাইবান্ধা জেলার নদ এবং নদী সম্পর্কে জানব। গাইবান্ধা জেলাতে মোট 5টি নদ এবং নদী রয়েছে: ব্রহ্মপুত্র নদ, তিস্তা নদী, যমুনা নদী, ঘাটক নদী, বাঙ্গালী নদী। 7 নম্বরে আমরা জানব গাইবান্ধা জেলার দর্শনীয় স্থান। গাইবান্ধা জেলাতে ছোট বড় অনেক দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলীবাবা থিম পার্ক, পৌর পার্ক, বালাসির ঘাট, পীরমধুরী জমিদার বাড়ি, ফুলপুকুরিয়া পার্ক, প্রাচীন মস্ত মসজিদ। অনেক ছোট বড় দর্শনীয় জায়গা রয়েছে যা বলে শেষ করা যাবে না। আশা করছি অজানা তথ্য ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।